ইউকে পৃথিবীর অন্যতম একটি ধনী দেশ। এই দেশে মানুষের স্বাস্থ্য সুবিধা, স্বাস্থ্য সাপোর্ট দেওয়ার জন্য এনএইচএস আছে। এই এনএইচএস কিন্তু খুব হাবুডুবু খাচ্ছে বাজেটের ভার। এই দেশের মানুষের সংখ্যা হচ্ছে আমাদের 1/3, 7 কোটির মতন। 6 কোটি তারা নিজেরা, 1 কোটি বিদেশি, 7 কোটির মতন। এই 7 কোটিকে এখানে একটা মানুষের হার্ট অ্যাটাক হলে বাইপাস করতে হলে সম্পূর্ণ, মানে যার বৈধ অধিকার আছে এই দেশে থাকার, এরকম মানুষের যদি বাইপাস লাগে, হার্ট অ্যাটাক হয়, স্টেন্টিং করতে হয়, যেটি হোক না কেন, কারো যদি ক্যান্সারের চিকিৎসা করতে হয়, ডায়ালিসিস করতে হয়, কিডনি চেঞ্জ করতে হয়, পুরো সরকার সেই খরচ বহন করে, বেয়ার করে সরকার। কিন্তু তারপরে এরকম দেশ হাবুডুবু খাচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশের জনসংখ্যা 20 কোটি, মিনিমাম 20 কোটি। এত বিপুল জনসংখ্যাকে আমি খুব সস্তা স্লোগান দিতে পারি, সবার জন্য স্বাস্থ্য সুবিধা দিব, আমরা সবাইকে আমরা ফ্রি দিব। বলাটা খুব ইজি, করাটা অত্যন্ত কঠিন। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা দেখুন, বাস্তবতা যেটা আজকে, হ্যাঁ আমাদের হাসপাতাল তৈরি করতে হবে, কিন্তু আজকে আপনি যতই সরকারি হাসপাতাল তৈরি করুন না কেন, আমাদের বিগত সরকারের আমলে যেভাবে দুর্নীতি সমাজের বিভিন্ন রন্ধে রন্ধে প্রবেশ করেছে, আপনি হাসপাতাল তৈরি করতে গেলে হাসপাতালে বিভিন্ন রকম সমস্যায়, দুর্নীতিকে ঘিরে বিভিন্ন রকম দুর্নীতি, কাজেই আপনি মানুষের দোরগোড়ায় বা মানুষকে প্রত্যাশিত স্বাস্থ্য সেবা আমরা দিতে পারছি না। ফ্যাক্ট, বাস্তবতা। কিন্তু বাস্তবতা মেনে নিয়ে এটাকে তো ঠিক করতে হবে। কি করতে হবে? এখন একটি আবার অন্য বাস্তবতা যদি দেখি, সরকারের যে রিসোর্স আছে, আমি একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। সরকারের যে রিসোর্স আছে, এই রিসোর্সে বাংলাদেশের সব জেলায় যে হাসপাতাল আছে, ধরেন সেখানে প্রতিদিন একটি হসপিটাল 1000 রুগীকে সব রকম কম বেশি সাপোর্ট দিতে পারে। সরকার থেকে যেই সাপ্লাই দেওয়া হয়, 1000 রুগী আসলে তাকে ওষুধ, ব্যান্ডেজ, পট্টি, যাই বলেন না কেন, নার্স, বিছানা, সবকিছু 1000 দিতে পারে সে। কিন্তু আপনার রুগী আসছে প্রতিদিন 2500, অর্থাৎ প্রতিদিন 1500 করে রুগী আসছে। আপনার আজকে যেই 2500 আসলে আপনি 1000কে ডিল করলেন, 1500 তো রয়ে গেল। আগামীকাল এই 1500-এর 1000কে করতে করতে আপনার আরো 2500 অ্যাড হয়ে গেল ওটার সাথে, অর্থাৎ এটা তো বাড়ছে। এটা যে তো আপনার দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে প্রতিদিন। এখন কি করতে হবে? ইউরোপ বা এখানে যেটা এখন তারা সবচেয়ে বেশি জোর দিচ্ছে, সেটা হচ্ছে প্রিভেনশনে তারা জোর দিচ্ছে। মানুষকে তারা ঘরে ঘরে যাচ্ছে, মানুষকে তারা বোঝাচ্ছে, ভাই তুমি চিনি কম খাও, মিষ্টি কম খাও, চকলেট কম খাও, তাহলে ডায়াবেটিক হবে না। তুমি লবণ কম খাও, তেল কম খাও, ভাজা পোড়া কম খাও, ভাই তাহলে হার্টের সমস্যা কম হবে। অন্য আরও যেগুলো আছে, এই কম করো, এইভাবে পানি খাও, তাহলে ডায়ালিসিসের সমস্যা হবে না, কিডনি তাহলে ভালো থাকবে, এই খেও না। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদেরকে সেই কাজটি করতে হবে এই মুহূর্তে। আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, আমাদের দেশ, শহর, জেলা, শহর, গ্রাম গঞ্জের মানুষকে সচেতন করতে পারি যে এই কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে, তাহলে আমাদের হার্টের অসুখ কম হবে, তাহলে আমাদের কিডনির অসুখ কম হবে, তাহলে আমাদের ডায়াবেটিক কম হবে। আমরা যদি এইখানে মানুষকে সচেতন করার মাধ্যমে আমরা যদি তাদেরকে সুস্থ রাখতে পারি, তাহলে ওই যে প্রতিদিন 2500 করে মানুষ আসে, সেখানে তাহলে চাপ কমে আসবে। সেখানে যদি চাপ কমে আসে, যত কমাতে পারবো এইদিকে, তত ওইদিকে বেটার সার্ভিস দেওয়া সক্ষম হবে সরকার। সেখানে বেটার সার্ভিস দিতে পারবে, ডাক্তার, নার্স সেখানে বেটার সার্ভিস দিতে পারবে। আমরা এই জন্য দেশে কম বেশি এই মুহূর্তে যে পরিকল্পনা করছি, 1,00,000 স্বাস্থ্য কর্মী আমরা নিয়োগ দিব। পল্লী চিকিৎসকদেরকে যারা আছে তাদেরকে কিন্তু 1,00,000 স্বাস্থ্য কর্মী আমরা নিয়োগ দিব। প্রিয় সহকর্মী, এই স্বাস্থ্যকর্মীর 1,00,000-এর মধ্যে যদি 1,00,000 আমরা নিয়োগ দিয়ে থাকি, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তার মধ্যে 80 থেকে 85,000, 80,000-85,000 আমরা অ্যাপয়েন্ট করব মহিলা স্বাস্থ্যকর্মী। কারণ মহিলাদের ক্ষেত্রে একটি অ্যাডভান্টেজ আছে, আপনার ঘর লুক আফটার করে কে? আপনাকে এবং আপনার সন্তানদেরকে লুক আফটার করে কে? অবশ্যই আপনার স্ত্রী লুক আফটার করেন। আচ্ছা, এখন তাকে গিয়ে যদি মহিলা স্বাস্থ্যকর্মী বোঝাতে সক্ষম হয় যে এই কাজ করবে, আপনার পরিবারকে এই খাবার কম দিবেন স্বাস্থ্যের ভালোর জন্য, এই খাবার বেশি দিবেন স্বাস্থ্য ভালো রাখার জন্য। আজকে যদি আমরা পরিবারের স্বাস্থ্য ভালো রাখতে পারি, তাহলে আমাদের অন্য পরিকল্পনাগুলো কাজ করবে। মানুষই যদি অসুস্থ হয়ে যায়, আপনি বাকি কাজ করবেন কেমন করে?